আজকে আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও। আর এই পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো মাংসের সাথে, চিকেন মাটন যে কোনো মাংসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি একটা ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ কাপ মতো তেল, আর দিচ্ছি 3 চামচ মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টুকরো দালচিনি, 3-4টে এলাচ, আর দেবো হচ্ছে একটু গোটা জিরে। এখানে কিন্তু আপনারা সাজিরে ব্যবহার করতে পারেন, খুবই ভালো আসে। তো আমার কাছে যেহেতু নেই, আমি গোটা জিরেই ব্যবহার করলাম। তো এখানে আমি নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি এটাকে খুব ভালো করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম, তো শুকনো হওয়ার জন্য। তো খুব ভালো করে যখন পানিটা ঝরে যাবে, শুকনো হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পোলাওর যে চালটা, এটা কিন্তু খুব ঝরঝরে হয়ে যায়, ভাজার সময় খুব সুবিধা হয় আর কি। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কিন্তু চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। চালের মধ্যেই আমি নুনটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি নুনটা পারফেক্ট ভাবে বুঝতে পারি। তো আপনারাও কিন্তু এইটাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদেরও কোনো প্রবলেম হবে না। পানি দেওয়ার পরে অনেক সবাই আছে নুনটা যেহেতু বুঝতে পারে না। তো চালটা খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখুন। হয়তো ভিডিওতে আমি আওয়াজটা শোনাতে পাচ্ছি না, কিন্তু মানে ভাজার সময় বুঝতে পারবেন একটা খুব সুন্দর একটা আওয়াজ আসছে, মানে ঝরঝরে করে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। পানিটা যেহেতু আমি মেজারমেন্ট করিনি, তবে আমি বলে দিচ্ছি, যেহেতু আমার এটা অভ্যস্ত আছে, তো তাই আমি পানি আর দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পানি মেপে নেন, তাহলে 1 গ্লাস চালের জন্য হচ্ছে 2 কাপ পানি, যদি চালটা না ভিজিয়ে রাখেন। আর যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 1.25 কাপ পানিতে হয়ে যাবে। তো চালটায় আমি এখন পানি দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি, আর এখন আমি দিলাম হচ্ছে 1 চামচ মতো গুঁড়ো দুধ। আর দেব হচ্ছে চিনি, অল্প একটু চিনি দিলে তবে না পোলাওয়ের মানে ব্যালেন্সটা একটু বেশি ভালো আসে, স্বাদের ব্যালেন্সটা বেশি ভালো আসে। একটু একটু হালকা মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। তবে যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন কিন্তু ফুটে এলে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব হচ্ছে 7 থেকে 8 মিনিট মতো আমি রেখে দেব। তারপরেও দেখুন এখানে ঝরঝরে হয়েই গেছে, কিন্তু একটু রসালো আছে। তো আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে করে ওপরগুলো চালগুলো নিচে চলে আসে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু ঘি। ঘিটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর একটু দেব হচ্ছে দুধে একটু ফুড কালার গুলে দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও কিন্তু আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি দেখুন কেটে দেখাচ্ছি, খুব সুন্দর ঝরঝরে আমাদের গোবিন্দভোগ চালের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পোলাওটা এখন গরম আছে বলেও হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর ঝরঝরে পোলাও আমাদের রেডি হয়ে গেছে। তো এই পোলাওটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো এখন এই পোলাওটা আমি সার্ভ করে নেব। তো পোলাও আমার রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর এই দেখুন পোলাওগুলো এত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। তো আশা করছি আবার পরের ভিডিওতে